অশান্ত মন কখনো সুখ খুঁজে পায় না। মনের শান্তি জীবনের আসল সম্পদ। এই কথাটি ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন। আজ আমরা আলোচনা করব এই কথাটা নিয়ে। অশান্ত মন কখনো সুখ খুঁজে পায় না। বাড়ি বড় হলেই যেমন সুখ আসে না, তেমনি টাকা বাড়লেই শান্তি কিন্তু আসে না। মানুষ পাশে থাকলেই মন কিন্তু ভরে না। কারণ সুখ বাইরের জিনিস নয়, সুখ একটা অবস্থার নাম, আর সেই অবস্থার নাম মনের শান্তি। আজকের এই ভিডিওটি তাদের জন্য যাদের সব আছে কিন্তু শান্তি নেই, যারা হাসে কিন্তু ভিতরে ভিতরে ভেঙে পড়ে। প্রথমেই আমরা জানব অশান্ত মন কেন জন্মায়। বন্ধুরা, মন অশান্ত হয় যখন আমরা অতীত নিয়ে অনুতপ্ত হই, ভবিষ্যৎ নিয়ে আমরা ভয় পাই, যখন আমরা অন্যের সাথে নিজেকে তুলনা করি, যখন আমরা প্রত্যাশা বাড়াই, আর যখন আমরা সবকিছু নিয়ন্ত্রণ করতে চাই। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, যে মন নিজের নিয়ন্ত্রণে নেই সে মনই সবচেয়ে বড় শত্রু। আমরা বাইরের ঝড়কে ভয় পাই, কিন্তু ভিতরের ঝড়টাই আমাদেরকে ভেঙে দেয়। মনে করো তুমি সমুদ্রের মাঝে একটা নৌকা। সমুদ্রের মাঝে তখন ঢেউ তো আসবেই, কিন্তু যদি নৌকার ভিতরেই জল ঢুকে পড়ে তখনই তো ডুবে যাওয়ার ভয়। দেখো, অশান্তি বাইরে নয়, অশান্তি ভেতরে। বন্ধুরা, জানো কি সুখ কেন দূরে সরে যায়? আমরা ভাবি আরেকটু টাকা হলেই হয়তো সুখ আসবে, আরেকটা সম্পর্ক পেলেই আমরা সুখী হব, আরেকটু সাফল্য পেলেই আমার জীবন আরো সুখময় হয়ে উঠবে। কিন্তু সুখ কখনো আগামীকালে থাকে না, সুখ থাকে এখন। যখন মন অস্থির থাকে, ভালো খাবারেও স্বাদ পাওয়া যায় না, সুন্দর দৃশ্যেও আনন্দ পাওয়া যায় না, প্রিয় মানুষও তখন বিরক্তির কারণ হয়ে ওঠে। কারণ মন শান্ত না থাকলে সুখ টিকে থাকে না। আমরা আলোচনা করি বন্ধুরা অশান্তি প্রত্যেকটা সংসারে। এই অশান্তির 5টি মূল কারণ কি? প্রথম, অতিরিক্ত প্রত্যাশা। আমরা যত বেশি আশা করি তত বেশি হতাশার সম্মুখীন হই। দ্বিতীয় কারণ, তুলনা। সোশ্যাল মিডিয়া দেখে মনে হয় সবাই খুব সুখী, কিন্তু বাস্তবটা কিন্তু একটু হলেও অন্যরকম। তৃতীয় কারণ, নিয়ন্ত্রণের চেষ্টা। আমরা সবকিছুকে নিয়ন্ত্রণ করতে চাই, কিন্তু আমরা ভুলেই যাই যে সবকিছু কিন্তু আমাদের হাতে নেই। চতুর্থ কারণ, ক্ষমা না করা। আমরা রাগ করে থাকলে রাগটা ধরে রাখতেই কার্যকরী থাকি। রাগ ধরে রাখলে সব থেকে বেশি ক্ষতি কিন্তু নিজেরই হয়। আর পঞ্চম কারণ, নিজেকে ভুলে যাওয়া। আমরা অন্যকে খুশি করতে গিয়ে নিজেকেই হারিয়ে ফেলি কখনো কখনো। এগুলোই ছিল আমাদের মনের অশান্তির কারণ। তাহলে আমাদের তো এটাও জানা উচিত মনের শান্তি পাওয়ার উপায় কি কি। মনের শান্তির প্রথম উপায় হলো গ্রহণ করতে শেখো।
সবকিছু বদলাতে হবে না, কিছু কিছু জিনিস আমাদেরকে মেনে নিতে হবে। এটাই শান্তির প্রথম উপায়। দ্বিতীয় উপায়, প্রতিদিন 10 মিনিট নীরবতা পালন করো। চোখ বন্ধ করে শুধু শ্বাস আর প্রশ্বাসে মন দাও। তৃতীয় কারণ, কৃতজ্ঞতা চর্চা। প্রতিদিন 3টি জিনিস লেখো যার জন্য তুমি কৃতজ্ঞ। চতুর্থ উপায়, প্রত্যাশা কমাও। ভালোবাসো কিন্তু শর্ত ছাড়া। কিছু প্রত্যাশা রেখো না কারোর কাছে। আর পঞ্চম উপায়, ভরসা রাখো। জীবনে যা হচ্ছে তারও একটা কারণ আছে। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, কর্ম করো, ফলের চিন্তা করো না। একটি ছোট্ট গল্প বলি তোমাদের। একজন রাজা ছিল, তার সব ছিল, সোনা, প্রাসাদ, ক্ষমতা, তবুও সে শান্তি পেত না। একদিন সে এক সাধুর কাছে গেল। সাধু তাকে 1 গ্লাস জল দিলেন, বললেন, এই গ্লাস নিয়ে 10 মিনিট হাঁটো, কিন্তু 1 ফোঁটা জল যেন নিচে না পড়ে। রাজা হাঁটল, ফিরে এলে সাধু জিজ্ঞেস করলেন, পথে পাখি দেখেছ? বলল, না। ফুলের গন্ধ পেয়েছ? বলল, না। কারণ তার মন ছিল একটাই জায়গায়, জল যাতে না পড়ে। আমাদের জীবনও তেমন, যেখানে মন সেখানেই অনুভব। এখান থেকে আমরা একটা বাস্তব উপলব্ধি পাই। শান্তি মানে সমস্যা না থাকা নয়, শান্তি মানে সমস্যার মাঝেও স্থির থাকা। ঝড় থামলে সবাই শান্ত থাকে, ঝড়ের মাঝেও যে স্থির, সেই সত্যিকারের শক্তিশালী। অশান্ত মন কখনো সুখ পায় না, কারণ সুখের দরজা খুলতে হয় ভিতর থেকে। আজকে এই ভিডিওটির একদম শেষে এসে একটা সিদ্ধান্ত নাও। কখনো তুলনা করো না, কখনো অতিরিক্ত আশা করো না, আর অকারণে দুশ্চিন্তা করো না। নিজেকে ভালোবাসো, নিজেকে সময় দাও, নিজেকে ক্ষমা করো। মনে রেখো, সুখ খুঁজতে বাইরে যেও না, শান্তি খুঁজো ভিতরে। কারণ অশান্ত মন কখনো সুখ পায় না, শান্ত মনেই সুখের বসবাস। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর শেয়ার করবেন আপনার প্রিয় মানুষদের সাথে। এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন, জয় শ্রীকৃষ্ণ, হরে কৃষ্ণ।